হাদিস 422। সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার গৃহে এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে না পেয়ে জিজ্ঞেস করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? তিনি ফাতেমা বললেন, আমার ও তার মধ্যে ঝগড়া হওয়ায় তিনি আমার উপর রাগ করে বাইরে চলে গেছেন এবং দুপুরে আমার কাছে বিশ্রাম করেননি। তিনি রাসূল একজনকে বললেন, দেখো তো সে কোথায় গেল? লোকটি এসে বলল, হে আল্লাহর রাসূল, তিনি মসজিদে ঘুমিয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন তিনি মাটিতে শুয়ে আছেন এবং চাদরটি এক পাশ হতে পড়ে যাওয়ায় তার শরীরে ধুলা লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর হতে ধুলা ঝাড়তে ঝাড়তে বলতে লাগলেন, হে আবু তুরাব ওঠো, হে আবু তুরাব ওঠো। হাদিস 423। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 70 জন আসহাবে সুফফা দেখেছি। তাদের কারোর পূর্ণ চাদর ছিল না, কারোর হয়তো বন্ধ কিংবা ছোট চাদর থাকতো, সেটি তারা গলায় বেঁধে রাখত। তার কোনোটা তাদের হাঁটুর অর্ধেক পর্যন্ত এবং কোনোটা গোড়ালি পর্যন্ত, আর তারা হাত দিয়ে সেটি ধরে রাখত যাতে বেপরদা না হতে হয়। হাদিস 424। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, তখন তিনি মসজিদে ছিলেন। রাবি মিসআর বলেন, আমার মনে হয় আমার উপরের রাবি মুহারেব বলেছেন, তখন চাষতের সময় ছিল, কাজেই তিনি রাসূল বললেন, 2 রাকাত নামাজ পড়ে নাও। আমি তার নিকট কিছু টাকা পেতাম, তিনি সেটা আদায় করে দিলেন, বরং কিছু বেশি দিলেন। হাদিস 425। আবু কাতাদা সালমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগে সে যেন 2 রাকাত নামাজ পড়ে নেয়। হাদিস 426। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ নামাজ পড়ার পর মুসাল্লায় যতক্ষণ সে ওযু সহ অবস্থান করে ততক্ষণ ফেরেশতারা দোয়া করতে থাকে। ফেরেশতারা বলে, হে আল্লাহ, তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তার উপর রহম করো।